ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে। ফলে দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাত থেকে ঝড় শুরু হতে পারে এবং খুলনা বিভাগে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ইসমাইল সর্দারের প্রতিবেদন। ঘূর্ণিঝড় দেশের প্রাকৃতিক দুর্যোগ, এটি প্রতি বছরই দেখা যায়। এর তাণ্ডব কম বেশি হয়ে থাকে, তবে অতীতের তুলনায় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এখন বেশি। ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড গতিতে ছুটে আসছে ভারত ও বাংলাদেশের দিকে। বর্তমান দেশের মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান করছে রেমাল। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তখন এর নাম রেমাল হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল, সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আজ সকালে সে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার গতিপথ প্রথম যেখানে তৈরি হয়েছিল ওইখান থেকে সে কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। রেমালের তাণ্ডব মোকাবেলায় 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। যে নৌযানগুলো আছে তাদেরকে আমরা গভীর সাগরে এবং উত্তর বঙ্গোপসাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। তারা উপকূলের কাছাকাছি থাকে এবং স্বল্প সময়ের নোটিশে যাতে তারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে, আমরা এই ধরনের একটি অ্যালার্ট মেসেজ জারি করেছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হবে, ফলে দেশজুড়ে চলমান তাপমাত্রা অনেকাংশে কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।